আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আজকের পর্বে শুরুতেই গত দুইটি পর্বে আমি আসলে সোশ্যাল মিডিয়ার গুণাবলী, সোশ্যাল মিডিয়া কী কী কাজ করে না করে এই জিনিসগুলো নিয়ে কথা বলছি। বাট আজকে শুরুতেই শুরু করতে যাচ্ছি যে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বলতে আমরা কী বোঝাই। আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা স্পেসিফিকভাবে আসলে বলার মতো তেমন কিছু নাই। আমরা অলরেডি বুঝে গেছি যে আমার প্রোডাক্ট এবং সার্ভিস সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে বা সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আদার যে সোশ্যাল আরও কত অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সেই অনলাইনে আমার প্রোডাক্ট এবং সার্ভিসগুলোকে সেল করা, বিক্রি করা এবং যেটা হচ্ছে সেটার ব্র্যান্ডিং করা, সেটার জন্য যে মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলো আমরা করে থাকি সেটাকেই আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলছি। এরপরে যেটা হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে আমরা করব বা এখানে আমি যে বলতেছি যে ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করতেছে, কেন ইনভেস্ট করতেছে, এইটার একটা হালকা পাতলা স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। যে এই মুহূর্তে আমার সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার কারেন্ট ইউজার হচ্ছে এত 3,96,000, অলমোস্ট 4 বিলিয়ন পিপল। এবং এই 4 বিলিয়ন পিপল অ্যাভারেজ প্রতিদিন অলমোস্ট 2.5 ঘন্টা সময় তারা এই সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে থাকে। এর মধ্যে আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক একটা অন্যতম পপুলার একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমার অলমোস্ট 3 বিলিয়ন লোক অ্যাক্টিভ ইউজার হিসেবে আছে। ইউটিউবে 2 বিলিয়ন, হোয়াটসঅ্যাপে 2 বিলিয়ন, ফেসবুক মেসেঞ্জার 1.3 বিলিয়ন, উইচ্যাট 1.2 বিলিয়ন, এবং যেটা হচ্ছে যে আমার সারা পৃথিবীর 50% লোক সোশ্যাল মিডিয়া ইউজ করে। এবং যেটা হচ্ছে প্রত্যেকটা লোকের ন্যূনতম 8.8% যাদের 8টা করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। ফর এক্সাম্পল, আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে, টুইটারে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। এরকম সারা পৃথিবীর এই যে 4 বিলিয়ন লোক সোশ্যাল মিডিয়া ইউজ করে, এই 4 বিলিয়ন লোকের প্রত্যেকের গড়ে 8.8, আই মিন অলমোস্ট 9টা প্ল্যাটফর্মে তাদের অ্যাকাউন্ট আছে গড়ে। সো কারো কারো বেশি আছে, কারো কারো কম আছে। আচ্ছা, এবং যেটা হচ্ছে যে 2020 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যে আমার সোশ্যাল মিডিয়াতে 83 বিলিয়ন ডলার স্পেন্ড করা হয়েছে মার্কেটিং পারপাসে, অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্যে, পেইড অ্যাডের মাধ্যমে। সো এই স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে তুলে ধরার পেছনে কারণটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং এটাতে এই জড়িয়ে থাকার পেছনে আমরা আমাদের নিজেদের অজান্তেই আমরা বিজনেসের সাথে যে কিভাবে জড়ায় যাচ্ছি, এই জিনিসগুলো বোঝানোর জন্যে এই স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে তুলে ধরা। এরপরে আসি যে আমার এই যে স্ট্যাটিস্টিক্সটা বা এই যে বিষয়টা, এখানে আমরা যদি দেখি যে আমার এই টোটাল যে যতগুলো ইন্টারনেটে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো সবাই কিন্তু এক ধরনের মোটিভ নিয়ে কাজ করে না, এক একজন এক এক ধরনের মোটিভ নিয়ে কাজ করে। এবং ওই এক একজন এক এক ধরনের মোটিভ নিয়ে যে কাজ করে, সেই কাজগুলোকে আমরা প্রাথমিকভাবে 6টা ভাগে ভাগ করতে পারি। এবং এটা কিন্তু কোনো মানে সার্টিফাইড না যে এই 6টাই, এর কমও নাই বেশিও নেই। আমরা আনুমানিকভাবে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা দেখেছি যে আমরা টোটাল বাজারে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এটাকে আমরা অ্যাভারেজ 6টা ভাগে ভাগ করতে পারি বা 6টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন কিছু কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেগুলো হচ্ছে আপনি বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবেন। কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আপনি চ্যাটিং করতে পারবেন বা একজন আরেকজনকে মেসেজ পাঠাইতে পারবেন। এবং ওই সম্ভাব্য যে এরিয়াগুলো, আই মিন যে কাজগুলো, সেই কাজগুলো কে কী করছে, যেমন
শেয়ারিংয়ের জন্য পপুলার হচ্ছে আমার টিকটক, ইউটিউব, পিন্টারেস্ট, এদের মাধ্যমে আপনি কিন্তু ছবি এবং ভিডিও শেয়ার করতে পারছেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, এদের মাধ্যমে আপনি কিন্তু শেয়ার করতে পারছেন। সো এইগুলোকে আমরা ধরে নিচ্ছি যে এই ক্যাটাগরি, এটা শেয়ারিং ক্যাটাগরির মধ্যে আমরা ফেলছি। এরপর আছি মেসেজিং ক্যাটাগরি, যেগুলোর মাধ্যমে আপনি একজন আরেকজনকে মেসেজ করতে পারবেন, যেমন বা ইমেল করতে পারবেন, জিমেল, আউটলুক, এই ধরনের যেই সার্ভিসগুলো আছে, ইভেন মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই ধরনের। এরপর আসতেছি ডিসকাশন করা, যেমন আমার বিভিন্ন ধরনের ফোরাম বা আরও যে কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডিসকাস করতে পারি। এরপর হাসি হচ্ছে আমার ইনফরমেশন শেয়ার করা, যে একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ার করা, একটা বিষয় নিয়ে জানানো, বোঝানো, এই জিনিসগুলো। এবং আমার ফর এক্সাম্পল আমি একটা ব্যাপারে জানি না, আমি একটা কিছু জানতে চাচ্ছি, সো সে আমার ওইটার আমি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সম্বন্ধে ধরেন 10% লিখে দিলাম, বাকি 90% আমি জানি না, আরেকজন হয়তো বা 5% জানে, সে ওইটার সাথে আরও একটু অ্যাড করে দিল। সো এইভাবে আসলে প্ল্যাটফর্মগুলো গড়ে তোলে, সেটাকে আমরা এই সেকশনের মধ্যে আমরা রাখতে পারি। এরপরে আসি হচ্ছে আমার নেটওয়ার্কিং সেকশনটা হচ্ছে যে ফেসবুক সবচেয়ে ভালো একটা এক্সাম্পল, যে এই ফেসবুকের মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন। ফর এক্সাম্পল, আমাদের স্কুলে বা কলেজে আমাদের কিন্তু একটা সার্কেল ছিল সবারই। সো এই যে সার্কেলটা, যে আমরা এই 5 জন বা এই 10 জন বা এই 20 জন আমরা হচ্ছে গ্রুপ বা আমরা বেস্ট ফ্রেন্ড। সো এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্কিং। সো এই যে নেটওয়ার্কিং বা এই যে একটা গ্রুপ, এই যে একটা কমিউনিটি, এই কমিউনিটি তৈরি করার কিছু ওয়েবসাইট আছে এইগুলো। সো এই মানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা প্রাথমিকভাবে এই 6টা ভাগে বা 6টা ক্যাটাগরিতে ফেলতে পারি। আচ্ছা, এরপর আসি আমার সোশ্যাল মিডিয়া গুলোর মার্কেটিং, টাইপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি অর্গানিকভাবে, আই মিন ফ্রিতে। আমরা যে মার্কেটিংটা করব সেটা হচ্ছে যে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি একটা বিজনেস প্রোফাইল খুলতে পারি। মোটামুটি সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই এভারেজ সবগুলোই আমাদের ফ্রিতে তাদের একটা বিজনেস পেজ খুলতে দেয়। এখানে আমি কিন্তু বললাম সবগুলোই, এভারেজ সবগুলোই, তার মানে এই না যে 100% সবাই আমাকে ফ্রিতে খুলতে দেয়, কিছু কিছু আছে পেইডও, কিন্তু ফ্রিতেও তারা খুলতে দেয়। অথবা দেখা গেল ফ্রিতে খুলতে দিচ্ছে, কিন্তু কিছু কিছু ফিচার আপনাকে ইউজ করার জন্য হয়তো বা পেইড ভার্সন কিনতে হবে, এই ধরনের। বাট ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোই আমাদেরকে ফ্রিতে বিজনেস প্রোফাইল খুলতে দেয়। ফর এক্সাম্পল, আমি সবচেয়ে সহজ একটা উদাহরণ দিই, আমার ফেসবুকে আমার একটা প্রোফাইল আছে। সো আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল নামে যেই ওয়েবসাইটটা আমি চালাচ্ছি, বা এই যে চ্যানেলটা আমি চালাচ্ছি, বা এই যে কমিউনিটিটা গড়ে তুলেছি, সো আমি ফেসবুকে কিন্তু ফ্রিতে ফ্রি বাংলা টিউটোরিয়াল নামে একটা ফেসবুক পেজ ওপেন করতে পেরেছি। এটার জন্য কিন্তু আমাকে ফেসবুককে কোনো টাকা দিতে হয় না। এরপর আসেন এই যে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট, ইউজার সোশ্যাল মিডিয়া পোস্ট, টুইট, শেয়ারিং, কমেন্ট। ফর এক্সাম্পল, আমার এই ইউটিউব চ্যানেলটাই চিন্তা করেন, এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটার মধ্যে আপনারা কমেন্ট করতে পারছেন, আমাকে গালিগালাজও করতে পারতেছেন, আমারে বা দিতেও পারতেছেন। সো এই যে আপনাদের অভিব্যক্তিগুলো শেয়ার করতে পারতেছেন, আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাচ্ছেন। আবার একইভাবে আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে, সো আপনি আপনার ফেসবুকে বা অন্য কোনো ফ্রেন্ডকে রেফার করছেন যে এই ভিডিওটা দেখ, এই ভিডিওটা অনেক ভালো, বা এই ভিডিওটা খারাপ, হোয়াট এভার ইট ইজ। সো এই যে আপনারা একটা এখানে এঙ্গেজমেন্ট হচ্ছে, এই এঙ্গেজমেন্টটা আপনি কিন্তু ফ্রি অফ কস্টে করতে পারছেন। এবং এই যে আপনি আমার এখানে ভিডিওতে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ারিং করছেন, এটার মাধ্যমে কিন্তু ওয়ান কাইন্ড অফ আমার একভাবে কিন্তু আমার মার্কেটিং হচ্ছে, আরও 10টা মানুষ জানতেছে আমার সম্বন্ধে। ঠিক একইভাবে আমার বিজনেসটাকেও আমরা এইভাবে প্রমোট করতে পারি। এরপর যেটা হচ্ছে, এই যে আপনি আমাকে কমেন্ট করতেছেন, আপনার সাথে কিন্তু আমার একটা পরিচয় হচ্ছে।
সেটা ভালো দিক দিয়েই হোক আর খারাপ দিক দিয়েই হোক, আপনার সাথে কিন্তু আমার একটা পরিচয় হচ্ছে। সো সেই পরিচয় বাড়তে বাড়তে দেখা যায় আপনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আমাকে হচ্ছে। এইভাবে আপনি আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনার কাস্টমারের সাথে এরকম পরিচয় করে ফেলতে পারেন মেসেজিংয়ের মাধ্যমে। এরপরে আসি আমার পেইড যে মার্কেটিংটা, যে আমি যে এই যে পোস্টগুলো শেয়ার করতেছি, ফর এক্সাম্পল আমার এই ইউটিউবের এই ভিডিওটা আমি ধরে নিলাম যে খুব বেশি একটা ভিউ আসে নাই, আমাকে কেউ পছন্দ করে না বা করে নাই। সো আমি চাচ্ছি যে এটা, বা অনেক মানুষই জানে না, সো অনেক অন্যান্য যারা জানার দরকার, আমি ওই টার্গেটেড পিপলের কাছে এই ভিডিওটা আমি বুস্ট করতে চাচ্ছি। আমি ইউটিউবকে টাকা দিব এবং টাকা দিয়ে পেইড মার্কেটিং করব বা ক্যাম্পেইন চালাবো, যে তুমি যারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্বন্ধে জানতে চাচ্ছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় দাও। তাতে আমার ভিউটা বাড়লো, আবার এদিক দিয়ে ইউটিউব নিজেও কিন্তু টাকা ইনকাম করতে পারলো। সো এখানে দুই পক্ষেরই কিন্তু লাভ হচ্ছে। সো এটা হচ্ছে আমার পেইড মার্কেটিং। এরপরে যেটা হচ্ছে সেটা হলো যে আমার বেনিফিট অফ সোশ্যাল মিডিয়া ফর ব্র্যান্ড বিল্ডিং। এখানে আমি অনেকগুলো বেনিফিট আপনাদের সামনে তুলে ধরেছি এবং সবগুলোই আমি আস্তে আস্তে একটা একটা করে বর্ণনা করব, বা আমার পরবর্তী স্পিচে চলে আসবে। সো আমি জাস্ট দ্রুত সবগুলো সম্বন্ধে একটু গো থ্রু করতেছি, যে আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়াইতে পারেন, আপনার ফ্রি বাংলা টিউটোরিয়াল এই নামটা সবার কাছে পৌঁছায় দিতে পারেন, এই ফেসবুকে পেজের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে এইভাবে আপনি পৌঁছাতে পারেন। এবং আমি কিন্তু একটা রিয়েল মানুষের কাছে পৌঁছাতে পারতেছি, কারণ আপনি যে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, সো আপনি একটা অবশ্যই রোবট না, রিয়েল মানুষ। সো আমি ডাইরেক্ট আপনার সাথে এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে পারছি। এবং এই যে ফ্রি বাংলা টিউটোরিয়াল এই নামটা যে অনেকেই চিনে বা অনেকেই জানে, সো এই ফ্রি বাংলা টিউটোরিয়াল নামে এখন এটা আমার একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। সো অন্য আরেকজন চাইলেই ফ্রি বাংলা টিউটোরিয়াল নামে তৈরি করতে পারবে না, কারণ হচ্ছে সবাই জানে যে ফ্রি বাংলা টিউটোরিয়াল নামে আতিকুল্লাহ নামের একজনের চ্যানেল আছে এবং সে এখানে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকে। সো এটা আতিকুল্লাহর ফ্রি বাংলা টিউটোরিয়াল। সো এটা হচ্ছে একটা ব্র্যান্ড। এরপর যেটা হচ্ছে যে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনার মনের মধ্যে কিন্তু আমার নামটা থাকতেছে, সেটা অল্প সময়ের জন্য থাকুক বা বেশি সময়ের জন্য থাকুক, বাট থাকতেছে। প্লাস আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার বিভিন্ন নতুন নতুন ভিডিও যখন আমি আপনাকে দিচ্ছি, সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাচ্ছে। সো আপনাকে কিন্তু আমি রিমাইন্ডার দিতে থাকতেছি বারবার। সো এতে আপনার মনের মধ্যে আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালটা গেঁথে যাচ্ছে, বা আমি আপনার সামনে আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। আপনাকে আমি মুখস্থ করায় ফেলতেছি যে এই নামে একটা টিউটোরিয়াল চ্যানেল আছে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে এই যে আপনি আমার চ্যানেলে আসলেন, ভিডিও দেখলেন, আমি বললাম যে আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, অমুক লিঙ্কে গেলে আপনি অমুকটা পাবেন। সো তখন দেখা গেল ওই লিঙ্কটা আপনার দরকার, বা ওইটা আপনার জানা দরকার, বা ওই ইনফরমেশনটা আপনার দেখা দরকার। সো ওই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার ওয়েবসাইটে চলে গেলেন। সো আপনাকে আমি ইউটিউব থেকে কিন্তু আমার ওয়েবসাইটে ডাইভার্ট করলাম। সো আমার ট্রাফিক বাড়লো আমার ওয়েবসাইটের জন্য। অথবা আমি বললাম যে যারা আমি আপনাদেরকে এই যে ইয়াটা দিচ্ছি, ফর এক্সাম্পল এই যে আমি প্রেজেন্টেশনটা দিচ্ছি, এই যে এটা যে আমি পাওয়ার পয়েন্টে করেছি, এই পাওয়ার পয়েন্টের স্লাইডটা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেন, তাহলে আমি আপনাদের ওই মেইলে এই স্লাইডটা আমি মেল করে পাঠিয়ে দেব। এতে যেটা হলো, আপনার ইমেল অ্যাড্রেসটা যখন আপনি আমাকে দিলেন, এতে আপনার যোগাযোগটা আমি কিভাবে করতে পারি সেই স্পেসিফিক আপনার ইমেল অ্যাড্রেসটা আমি পেয়ে গেলাম, যেটাকে আমরা লিড বলতেছি। ইন ফিউচারে আমি আপনাকে বলতে পারি যে ঠিক আছে ভাই, এই যে আপনি যে আমার আপনাকে তো আমি এই পিপিটি ফাইলটা দিয়েছিলাম বা পাওয়ার পয়েন্টের ফাইলটা দিয়েছিলাম, সো আপনি একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি না করে থাকেন। এটা আমি ইন ফিউচারে হয়তো বা আপনার একটা মেল করলাম। সো এটা আমার একটা লিড হিসেবে কাজে আসতেছে। এরপর হচ্ছে বুস্ট সেল। যদিও আমি কোনো কিছু সেল করি না, বা আমার চ্যানেলের মাধ্যমে কোনো কিছু সেল করি না, যদি করতাম, সো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি ওই সেলের সম্বন্ধে প্রমোশনাল মেসেজগুলো দিতে পারতাম। তারপরে হচ্ছে যে
আপনাদের কমেন্ট বা আপনাদের যে এঙ্গেজমেন্ট বা আপনাদের যে এখানে লাইক বা কমেন্টগুলো করতেছেন, এর মাধ্যমে আমি কিন্তু আপনার সম্বন্ধে জানতে পারতেছি, আপনার সম্বন্ধে বুঝতে পারতেছি যে আমার কোন ধরনের ইউজাররা আমার ভিডিওটা দেখতেছে। যেমন আমি যদি এই ইউটিউবের এই ভিডিওর স্ট্যাটিস্টিক্সটা দেখি যে কোন এরিয়া থেকে এই ভিডিওটা বেশি দেখা হয়েছে, যারা দেখেছে তাদের বয়স কত, তাদের ছেলে না মেয়ে, এরকম তাদের আমি ডেফিনেশন বের করতে পারছি, তাদেরকে ডিফাইন করতে পারছি যে তার আমার কাস্টমারগুলো কী ধরনের। তারপর যেটা হচ্ছে যে আমার পাশাপাশি আরও যে ইউটিউব চ্যানেলগুলো আছে যারা টিউটোরিয়াল তৈরি করে, তারা কিভাবে টিউটোরিয়াল তৈরি করছে, তাদের মানের সাথে আমার মান ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, সেগুলো আমি তাদের সাথে ট্র্যাক করতে পারতেছি। প্লাস ওই আমি আগেই বলেছি যে আমি টার্গেটেড যে পিপল, এটা তো আমি এখান থেকে দেখতেই পাচ্ছি যে আমার কাস্টমার কারা বা আমার অডিয়েন্স কারা। সো সেই অডিয়েন্সকে ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে ক্যাম্পেইন করতে পারি, ভিডিও অ্যাড ক্যাম্পেইন দিতে পারি, বুস্টিং দিতে পারি, এবং ওই কাস্টমারদেরকে বা ওই যারা ভিডিওটা দেখেছে, ওই যারা দর্শক, তাদেরকে টার্গেট করে আমি আবার রিটার্গেটিং করতে পারি। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে ধরে নিলাম আমার ইউটিউব চ্যানেল কেউ দেখে না, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 200-300, সো আমি এই আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে যাচ্ছি। তো আমি একজন পপুলার কারো কাছে গেলাম, ফর এক্সাম্পল শাহরুখ খানের কাছে গেলাম। শাহরুখ খান, তার তো অনেক অডিয়েন্স। সো শাহরুখ খানকে আমি একটা টাকা দিলাম, অথবা তার সাথে আমি একটা ডিলে আসলাম, সেটা যে কোনো ধরনের ডিল হতে পারে, যে তুমি তোমার ফেসবুকে বা ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু প্রমোট করে দাও, বা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে যাও, যাতে ওইখানে আইসা সবাই সাবস্ক্রাইব করে। সো তার মাধ্যমে, আই মিন ওই শাহরুখ খানের মাধ্যমে, আমি আমার ব্র্যান্ডিংটাকে বা আমার চ্যানেলটাকে আমি ব্র্যান্ডিং মার্কেটিং করলাম। সো এটা হচ্ছে আরেকজনের মাধ্যমে নিজের মার্কেটিংটা করা। এরপর হচ্ছে ফর এক্সাম্পল আমি ফেসবুকে পোস্ট দিলাম, সেই পোস্টটা কারো কাছে গেল না, সো আমি বুস্টিং করলাম, ফেসবুকে অ্যাড দিলাম, পেইড অ্যাড, যার মাধ্যমে আমার ওই ইয়াটা, লেখাটা বা যেই ছবিটা বা যেই ভিডিওটা আমি দিচ্ছি, সেই ভিডিওটা ফেসবুকে চলে গেল। এরপর যেটা হচ্ছে ভাইরাল করে ফেলা। ফর এক্সাম্পল আমি যদি আমার যেই ইয়াটা আছে, যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা কোনোভাবে আমি ভাইরাল করা, এর জন্য সবচেয়ে সুন্দর একটা উদাহরণ আমাদের হিরো আলম সাহেব। সো এই হিরো আলম সাহেব তার বিভিন্ন শৈল্পিক দক্ষতার মাধ্যমে আমাদেরকে অনেক আনন্দ দিয়ে থাকে। তো সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, সে কিন্তু ভাইরাল। সো সে কিন্তু তার যেই কাজগুলো আমাদেরকে করছে, সেই কাজের মাধ্যমে সে কিন্তু তার বেনিফিটটা ঠিকই নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। এরপর হচ্ছে সোর্স কন্টেন্ট, যে আপনার R&D করা, বোঝা যে আপনার কন্টেন্টগুলো কী ধরনের হওয়া উচিত, কারে নেওয়া উচিত, কার উপর টার্গেট করে কন্টেন্টগুলো বানানো উচিত, সেই সম্বন্ধে আইডিয়া করা। এরপর রেপুটেশন ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল আমাকে কেউ একজন খারাপ কথা বললো যে ভাই তুমি কিছু জানো না, শুধু শুধু পেঁচাল পারো। সো সেই হিসেবে আমি তাকে একটা গালি দিলাম, এই গালিটা আরও 5 জন দেখলো, এতে কিন্তু আলটিমেটলি ওই যে ইউজারটা আমাকে খারাপ কথা বললো, তাকে কিন্তু আসলে হাইলাইট হবে না। আরও 10 জন 5 জন যে যারা দেখলো যে আমি গালি দিলাম, আমারটা কিন্তু ভাইরাল হয়ে যাবে বা আমারটা কিন্তু চলে আসবে, তখন ওইটা কিন্তু আমার রেপুটেশন লো করে দিবে। সো সেই রেপুটেশনটাও ম্যানেজমেন্ট করা। তারপর ক্রাইসিস কমিউনিকেশন বলতে আমি এখানে বোঝাচ্ছি যে ফর এক্সাম্পল ওই যে গালি দিল বা আপনার ভিডিও ভালো না, তো তাকে ওইটার আন্ডারে রিপ্লাই না করে আপনি তাকে ইনবক্সে মেসেজ করে জিনিসটা পার্সোনালি রিজলভ করে ফেললেন। এটা হচ্ছে আপনার ক্রাইসিস কমিউনিকেশন। কাস্টমার অ্যান্ড অডিয়েন্স এঙ্গেজমেন্ট, যে আপনার কাস্টমার এবং অডিয়েন্স কী চায় আপনার কাছ থেকে, সেই সম্বন্ধে, যে আমার কাস্টমার আমার কাছে টেকনোলজি রিলেটেড ভিডিও চায়। সো আমি এখন যদি একটা বাংলা সিনেমার কী বলে রিভিউ নিয়ে এখানে চলে আসি, স্বাভাবিকভাবে আমার অডিয়েন্স কিন্তু ওই রিলেটেড না, সো তারা কিন্তু ওই ভিডিওগুলো দেখবে না। ঠিক একইভাবে যে আমার কাস্টমার এবং যে আমার কাছে যে সাপোর্টগুলো চাচ্ছে, ফর এক্সাম্পল এই স্লাইডটা যারা চাচ্ছে, সো তাদেরকে ওই স্লাইডটা প্রোভাইড করা, এই সাপোর্টটা আমার তাকে দিতে হবে। এরপর যেটা হচ্ছে পুরো চ্যানেলের আমার একটা রিপোর্টিং বের করা, অ্যানালাইসিস করা, যেটার মাধ্যমে আমি যেন আমার অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স এবং কাস্টমারকে আমি বুঝতে পারি যে এই চ্যানেলটা কারা দেখতেছে। সো এটা আমি আমার চ্যানেলের উপর বেস করে আপনাদেরকে বেনিফিটটা বুঝালাম। প্রত্যেকটা বিজনেসেরই তার ওই বিজনেসের প্রেক্ষাপটে এরকম বেনিফিট রয়েছে।
সো আশা করি বুঝতে পেরেছেন যে সোশ্যাল মিডিয়ার বেনিফিটগুলো কী ধরনের হতে পারে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, ধন্যবাদ।